ছোট্ট একটি চিলকোঠা আর ছাদে মেরামত কাজ করছেন আমাদের আইব আলী কাহু, আমার বাড়ির কেয়ারটেকার। আপনারা চেনেন তাকে। আমার ছেলে তো আছে ঝাড়ু হাতে, কাজের কাজই একটু আগে বললাম যা। এটা আসলে আমাদের গার্মেন্টস কর্মী যারা অনেক কষ্ট করে কাজ করে তারা থাকে, তো তাদের এই একাধিক ফোনে আমি তাদের এই কষ্টে কষ্টিত হয়ে আমি আজকে নিজে উপরে উঠেছি। আমি একাধিকবার আমার এই দারোয়ান কেয়ারটেকার আইব আলী কাহুরে দেওয়া করিয়েছে, যে আপনারা দেখে বুঝতে পারবেন মাঝখানে কিছু কিছু ল্যামিনেটিং করা, মানে কি বলে এটাকে, নেট ফিনিশিং দেওয়া, কিন্তু তাতে কাজ হয়নি, ফেটে ফেটে রয়েছে। সেজন্য আমি নিজে থেকে চতুর্দিক দিয়ে আগে ফাউন্ডেশন তৈরি করার মতো গ্রেডিং মারাচ্ছি এবং পুরা ছাদে এটা আবদুল্লাহ ওসমান শাফিদ মাই সান, আপনি চলে আসেন, আপনার পায়ে লেগে গেলে ঘা হয়ে যাবে, সিমেন্টে কিন্তু হাত পা খেয়ে ফেলে। আমি নিজে থেকে করে দিচ্ছি, চেষ্টা করছি তারা একটু শান্তিতে যেন ঘুমাসতে পারে। তারা যখন একাধিকবার ফোন দিয়ে আমাকে বলে যে সারা রাত বসে রয়েছি, ঘুমাসতে পারিনি, আমার মনে খুব ধরেছে কথাটা, মানে কষ্ট পেয়েছি মনে অন্তর থেকে, যে আমি এত আরামে থেকে তাদের থেকে তো ভাড়ার বিনিময়ে আমি থাকতে দিচ্ছি এখানে, তাহলে তাদেরকে কেন আমি এটা মেরামত করে দিব না। এই চিন্তা চেতনা থেকে আমি নিজে থেকে এই কাজ করাচ্ছি এবং আমার ছেলে তো থাকবেই আমার সাথে, এটা তো আর বলার অপেক্ষা থাকে না। আল্লাহ দান করছে লাস্ট ওয়ান মাই সান শাহিন ওসমান আবদুল্লাহ। না, আপনি পারবেন না, এটা কাজ আব্বা, এটা খেলা না, এটা কাজ। শাহিন ওসমান আবদুল্লাহ প্রত্যেকে এই নামে জানতেন আপনারা, কিন্তু পরিশেষে শাহিন শাহ অহংকারের পরে সোশ্যাল মিডিয়ায় দেখলে আমরা নামটি অ্যাফিডেভিট করে পরিবর্তন করি মিউনিসিপ্যালিটিতে, যে আবদুল্লাহ ওসমান শাফিদ। আবদুল্লাহ ওসমান শাফিদ প্রচণ্ড সাহসী, অনেক শক্তিশালীও বটে আল্লাহর রহমতে, এবং সে যেন আমার ছেলে বড় হয়ে কি হবেন জানি আব্বা, আমার ছেলে বড় হয়ে হবে ভাগ্যবান, ওরে দেশ জোরে হবে রে তার মান সম্মান, তোমরা দেখে নিও, ও তোমরা দেখে নিও। সে যদিও ঝাড়ু দিয়ে এই সিমেন্ট প্রলেপ দিচ্ছে 7 তলার উপরে একটি কোঠা ঘরে, অর্থাৎ এখানে থাকে গার্মেন্টস শ্রমিক যারা অনেক কষ্ট করে সারাদিন 12 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করে রাত্রে এসে শোয় তারা, তারপরে বৃষ্টির জন্য ঘুমাইতে পারে না, বসে রয়েছে 2 দিন। ডে ফর নাইট বৃষ্টি হয়েছে, আপনারা জানেন অনেকে। কথা শুনে আমি আমার অন্তরে দাগ কাটে বলে আমি সশরীরে এসে নিজে দাঁড়িয়ে থেকে আজকে কাজ করে দিচ্ছি তাদেরকে। এরপরে যদি বৃষ্টি পড়ে তারা বলে, তাহলে আমার কিছু করার থাকবে না, আমার সেটা ধারণা। তখন মিস্ত্রি এনে এক্সপার্ট দিয়ে দেখিয়ে করাইতে হবে, সেটাও আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছি। তারপরেও তাদের কষ্ট যেন না থাকে মনে। গরিব বলে ছোট্ট চাকরি করে আব্বা, ছোট্ট চাকরি করে অল্প আয়ের লোক তারা 3, 4, 5 জন এক ঘরে থেকে জীবন জীবিকা এবং দেশে সংসার আছে তাদের, কারো স্ত্রী সন্তান বাবা মা, তাদের প্রতি খেয়াল রাখা এটা আমার একটি দায়িত্বে পড়া, আমি মনে করি তা। ধন্যবাদ বন্ধুগণ, ভিউয়ার সম্মানে। সর্বোপরি আমার ছেলে পাগলের মতো করে কাজ করছে, সে ওই যে জায়গায় জায়গায় ফুটাফাটি ফাঁকা উনি একটু বেশি বেশি দেন। এটা অবশ্য তার চিরচরিত্র, আমার ছেলের কোনো কাজে সে স্থির থাকতে পারে না, একেবারে অস্থির হয়ে যায় কাজ করার জন্যে। কিন্তু কাজটা হচ্ছে কি আব্বা, আপনি এখন চলে আসেন, অনেক হয়েছে, ওই উপর আস্তে আস্তে চলে আসেন। এই যে মাঝখানে দেওয়া বাকি রয়েছে, এই যে এখানে বাকি রয়ে গেছে, এই যে এখানে সাদা সাদা, এটি দেখে দেখে সে দেবে, আপনি চলে আসেন। আপনি একেবারে সর্বনাশ জড়াই সাপড়বো, আপনি শরীরে ভিজা, কিন্তু আপনি অ্যাকুরিয়াম পুকুরে সাঁতরাইছেন, এই যে ওইখানে দিচ্ছে ওইখানে, হ্যাঁ এই যে আপনার ঝাড়ুর মাথা, হ্যাঁ ওই যে দেখা যায় খালি, এই তো বাবা, আরেকটু পিছন দিকে আসেন, ওই যে সামনে একটু সাদা দেখা যায়, হ্যাঁ আপনি ঝাড়ু তার কাছে দিয়ে দেন। হ্যাঁ, ভেরি গুড টপ, অনেক ধন্যবাদ আমার ছেলেকে, অবশেষে ঝাড়ু দিয়ে দিল আইব আলী কাহুকে, সে তার মতো করুক।
আপনি চলে আসেন উপরে আমার সামনে আব্বা, আমি ভিডিওটা রেখে দেবো। অনেক সময় ধরে ভিডিও করছি, মাশাআল্লাহ খুব সুন্দর ওয়ার্ক হচ্ছে। এটা কেবলমাত্র আমার সেই ভাইটিরা গার্মেন্টস শ্রমিক তাকে দেখানোর উদ্দেশ্যে না, এটা পরিষ্কার মন থেকেই করছি, তারা যেন একটু শান্তিতে থাকতে পারে। তারপরে তারা যদি না বোঝে যে আমি এতটা কষ্ট করেছি, উপরে থেকে বসে কাজ করাইছি, সেই জন্য চিত্র ধারণ করে রাখা, যেন তারা এই চিত্র ধারণ দেখে অনেকটাই বুঝতে পারে এবং সিম্পিতি ড্র হয় আমার প্রতি। আমার ফেসবুকে আরও বেশি বেশি লাইক কমেন্টস করে এবং শেয়ার দেয়, এই উদ্দেশ্যে আপনাদের কাছে অনুরোধ রইল, ভিউয়ার সম্মানী বন্ধুগণ, আপনারা যারা দেখবেন প্রত্যেকেই বেশি বেশি করে লাইক দিন, কমেন্ট করুন এবং অন্যকে দেখার সাথে শেয়ার করে দেবেন। যেই কন্টেন্টটি যার কাছে ভালো লাগে, ভালো মনে হয়, সেটাই শেয়ার করবেন, এই অনুরোধ রইল। পরিশেষে ভুল করেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সকলের কাছে দোয়া কামনায় বিদায় নিচ্ছি আমার ছেলের উপর ক্যামেরা ধরে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছেলে টাটা দিয়ে দিচ্ছে, একটু সালাম দিয়ে দেন সুন্দরভাবে। ওয়াও, আসসালামু আলাইকুম। আমার ছেলের সালামটা আমি উচ্চারণ করে দিলাম। থ্যাঙ্কস অল।